প্রতিদিন আসলে এখন দিন গুনছি, একদিন একদিন করে এগোচ্ছে, সময় কমছে আসলে। ২৬ তারিখ থেকে শুরু হয়ে যাবে এবং আজকে মনে হয় রাফি আমেজটা বেশ পুরোদমে শুরু হয়ে গেছে, কারণ অলরেডি একটা ম্যাচ সিনারিও প্র্যাকটিস আমরা দেখতে পেলাম রংপুর রাইডার্স এবং রাজশাহী ওয়ারিয়র্সের মধ্যে। আপনি ছিলেন সেখানে, কেমন লেগেছে? মনে হচ্ছিল কিনা বিপিএল এর ম্যাচই? ইট ওয়াজ এ গুড ইনিশিয়েটিভ। রংপুর রাইডার্স এবং রাজশাহী ওয়ারিয়র্সের মধ্যকার ম্যাচ ছিল বসুন্ধরা স্পোর্টস সিটির ক্রিকেট গ্রাউন্ডে, সেই ফ্রেন্ডলি ম্যাচই। এবং এর আগেও আমরা দেখেছি রংপুর রাইডার্সের এই মাঠটায় আসলে বিপিএল শুরুর আগে একটা দুটো এরকম ওয়ার্ম আপ ম্যাচ হয়ে থাকে, তারই ধারাবাহিকতা। এবং দুটো দলই আসলে এনজয় করেছে খেলাটা। সবই ন্যাশনাল প্লেয়ার ছিলেন, ইন্টারন্যাশনাল ওভারসিজ প্লেয়ার আসলে কেউই যেহেতু এখনও এসে পৌঁছাননি। এবং দুই দলের ক্যাপ্টেন নুরুল হাসান সোহান, সেই সঙ্গে নাজমুল হোসেন শান্ত, দুজনই বেশি এনজয় করেছেন এবং বলেছেন যেহেতু এটা একটা প্র্যাকটিস ম্যাচ, খুব বেশি সিরিয়াসলি নেওয়ার কিছু নেই। যদিও মাঠের খেলায় ১৬ আনা প্রফেশনালিজম দুটো দলই দেখিয়েছে। আমরা যদি আসলে একটু স্কোর কার্ডটাই দেখে নেই, যে ম্যাচের ফুটেজ তো আমরা দেখতেই পাচ্ছি এই মুহূর্তে। রাজশাহী ওয়ারিয়ার্স এবং রংপুর রাইডার্সের মধ্যকার এই ম্যাচে রংপুর রাইডার্স প্রথমে ব্যাট করেছে এবং খুব বেশি রান, মানে নর্মালি টি-20 ক্রিকেটে আমরা যে রানটা এক্সপেক্ট করে থাকি, যদিও ফ্রেন্ডলি ম্যাচ, সবাই আসলে এনজয় করার জন্য খেলেছে ম্যাচটা, সবার হাসি মুখ দেখলেই বোঝা যাচ্ছে। এখানে আসলে হার জিতের কোনো সিরিয়াসনেস তেমন ব্যাপার ছিল না। তারপরে যদি আসলে আমরা দেখি যে ম্যাচটার আসলে পরিপ্রেক্ষিতে কেমন ছিল, রংপুর রাইডার্স আসলে প্রথমে ব্যাট করে খুব বেশি টার্গেট যে রাজশাহী ওয়ারিয়ার্সকে দিতে পেরেছিল তেমনটা তো না। ১৩৭ রান টার্গেট ছিল রাজশাহীর, সেটা উত্তরততা বেশি বেগ পেতে হয়নি আসলে। তবে যদি এক্স্যাক্টলি আপনি যেহেতু সামনাসামনি ছিলেন, ম্যাচ অ্যানালাইসিস যদি জানতে চাই, মানে এত কম রান আসলে কেন হলো? আসলে শুরুটা ভালোই করেছিল রংপুর রাইডার্স। শুরুর ভাগে প্রথম ১০ ওভারে দে ওয়ার ভেরি মাচ ইন দ্য গেম। তারপরের 10 ওভারে একটু ঘেটে গিয়েছে, কারণ মিডিল অর্ডারে কিন্তু রংপুর রাইডার্সের দেশি প্লেয়ার খুব বেশি ছিল না, যে কারণে 5-এ সম্ভবত না 6-এ যেন তারা মৃত্যুঞ্জয়কে নামালো। তো সেই জায়গায় হয়তো বা খুশদিল নাম্বার কথা, বা ম্যাক্সিমাম মিডল অর্ডার প্লেয়ার কিন্তু আসলে বিদেশি। তো সেখানে যেহেতু তারাই আজকের এই ম্যাচটা ছিল না, দেশি প্লেয়ারদের উপর নির্ভর করতে হয়েছে এবং কেউই প্রপার মিডল অর্ডার ব্যাটার না। টি-20তে যত যাই কথা বলুন, দিন শেষে মিডল অর্ডার অনেক বেশি ম্যাটার করে, তারাই ম্যাচের চিত্রপট পাল্টে দেয়। শেষ 4-5 ওভারে তো তারাই ব্যাট করে থাকেন। তো সেই জায়গায় রংপুর রাইডার্সের ঘাটতিটা খুব ভালো মতো দেখা গেছে। অন্যদিকে আপনি যদি অন্য প্রান্তে যদি রাজশাহী ওয়ারিয়র্সের কথা ভাবেন, সেখানে কিন্তু বেশ কিছু ভালো ভালো মিডল অর্ডার ব্যাটার আছে। যদিও তাহলে যদি ওয়ান ডাউনে নেমেছেন, তিনি কিন্তু প্রপার মিডল অর্ডার ব্যাটার। বা ইয়াসির আলী চৌধুরী, রাব্বির কথা বলতে হয়, তারা কিন্তু অনেক বেশি এক্সপিরিয়েন্সড। তো সেই জায়গাটাইতে আসলে ঘাটতি ছিল এবং আমার কাছে মনে হয় এই ঘাটতি খুব শীঘ্রই রংপুর রাইডার্স পুষিয়ে নেবে। টুর্নামেন্ট শুরু হতেই হয়তো বা দেখা যাবে যারা বিদেশি প্লেয়ার তারা যদি চলে আসেন, দলটার শক্তিমত্তা অবশ্যই অনেকখানি বেড়ে যাবে। হ্যাঁ, সেটা তো হবেই আসলে। ওই তো দেশি প্লেয়ারদের নিয়ে মানে প্র্যাকটিস না করে একটু প্র্যাকটিস সিনারিওতে একটা আসলে ম্যাচ সিনারিওতে একটা প্র্যাকটিস করা হলো। এছাড়া ম্যানেজমেন্টের লোকজন আমরা দেখেছি ছিল দুই দলেরই। আর প্লেয়ারদের মধ্যে খুনসুটি কেমন দেখেছেন আসলে? কারণ এটা তো ওই তো মানে মজা করার ছলেই তো আসলে খেলা। দে এনজয়েড ইট আসলে। তা সবাই তো ন্যাশনাল টিমের প্লেয়ার বা ন্যাশনাল টিমের রাডারের মধ্যে যারা আছেন সেই ধরনের প্লেয়ার। তো সেক্ষেত্রে বলা যায় যে দুটো দলই আসলে প্রস্তুতিই সেরেছে, কম্পিট করেনি, একসঙ্গেই প্র্যাকটিস করেছে, একসঙ্গেই তারা অনেক আলাপচারিতায় মেতেছে, খুনসুটি হয়েছে। বা দুটো দলের যারা কোচিং প্যানেলে আছেন, এক প্রান্তে হান্নান সরকার আছেন, তারেক আজিজ খান আছেন, অন্য প্রান্তে মোহাম্মদ রফিক, আশরাফুল, ইনফ্যাক্ট মিকি আর্থার, তিনিও জয়েন করেছেন। তো আমার কাছে মনে হয় এটা ভালো একটা মিলন মেলাই ছিল। খেলার চেয়ে বেশি তারা এনজয় করেছেন বেশি। হ্যাঁ, কম্পিটিটিভনেস দেখা গেছে সময় সময় দুটো দলের কাছ থেকে। মাঠের খেলায় তো আর কেউ কাউকে ছাড় দেবে না, তো সেই ব্যাপারটা ছিল। এবং আমার কাছে মনে হয় ইটস এ গুড প্র্যাকটিস। অন্য টিমগুলোও যদি এরকম অপরচুনিটি পায় প্র্যাকটিস করবার, প্র্যাকটিস ম্যাচ খেলবার, সেটা হয়তো বা আরও বেশি এক্সাইটমেন্ট বাড়াতে পারে বিপিএলের। একদমই। এবং ২৬ তারিখ হাতে গুনে গুনে মানে আর 4 দিনের মতোই সময় বাকি রয়েছে। সিলেটবাসীরা এবার আসলে বেশ লাকি, প্রথম আমেজটা বিপিএল এর তারাই পেতে যাচ্ছে। এবং মানে বিসিবি থেকেও কিন্তু বেশ আয়োজন, যদিও ওপেনিং সেরেমনিটা বাদ হয়ে গেছে, তারপরেও স্বল্প পরিসরে হলেও কিন্তু আসলে একটা এক্সাইটমেন্ট রাখার জন্য সিলেটে নিশ্চয়ই প্ল্যানিং বিসিবির রয়েছে। তারা চাচ্ছে যে আসলে বেশ আমেজপূর্ণভাবেই বিপিএলটা শুরু হোক। নিশ্চয়ই নিরাপত্তা নিয়ে যে কনসার্নটা আগের দিন আমরা দেখেছি, ফ্রিতেও অনেকে কমেন্ট করেছিলেন, সবাই অনেক কনসার্ন দেশের এই সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায়, সেটা অবশ্য ক্লিয়ার আউট হয়েছে। এবং বিসিবির পরিচালক এবং বিপিএল কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু, তিনি কিন্তু ক্লিয়ার আউট করেছেন। আমরা একটু দেখে নেব যে মিঠু কি বলেছেন সরাসরি, সেখান থেকে যদি জানতে পারি। আমরা সেই ফুটেজটা আমাদের কাছে আছে, হয়তো বা খানিকটা সময় লাগবে, যেটা প্রডিউসার বলছেন। তো হ্যাঁ, ইফতেখার মিঠু ক্লিয়ার আউট করেছেন যে সরাসরি যে এই ম্যাচ নিয়ে বা বিপিএল এর মাঠে গড়ানো নিয়ে খুব বেশি কনসার্ন নেই, যদিও পলিটিক্যাল আনরেস্ট আছে।
তারপরেও সেটা সিলেটে তো, ঢাকায় যদি হতো সেক্ষেত্রে হয়তোবা কোনো একটা কনসার্ন থাকতেও পারতো। দেখে আসি মিঠু কি বলেছেন সেখানে। জানি যে সিচুয়েশনটা একটু চ্যালেঞ্জিং, হ্যাঁ, তো আমাদের মানে এভরি আওয়ার প্ল্যানিং চেঞ্জ করতে হচ্ছে। 26 তারিখে আমরা ম্যাচের দিনই ছোট করে করব, কারণ সমস্যাটা হচ্ছে যে আমরা যে বাংলাদেশ টিম তো চলে যাচ্ছে এন্ড অফ জানুয়ারিতে, সুতরাং আমাদের অ্যাকচুয়ালি স্কেজুয়াল বা ফিক্সার যেটাই বলেন এটাকে হাত দেওয়ার কোনো অ্যাবসলিউটলি, সেটাই বললেন যে খুব বেশি স্কেডিউল নাড়াচাড়ার সুযোগ নেই, এবং তিনি আরও যেটা বলেছিলেন যে উদ্বোধনী আয়োজনটা ছোট করে হলেও হবে, সেটা হয়তোবা এত বেশি জাঁকজমকপূর্ণ হবে না, এবং সম্প্রতি যিনি আসলে শহীদ হয়েছেন হাদি, তার জন্যও আসলে 1 মিনিটের নীরবতা পালন করার কর্মসূচি বিসিবির আছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.